বাবা মায়ের জন্য অল্প স্বল্প যাই হোক কিছু করতে পারার মধ্যেই একটা অন্যরকম আনন্দ লাগে। আর আজ আমি আমার মায়ের বাসায় ইফতার পাঠাবো বলে সকাল থেকেই লেগে গেলাম কাজে। প্রথমেই মুরগিটা বসিয়ে দিলাম। আমি মুরগির মাংস দিয়ে করব চিকেন বিরিয়ানি। বিরিয়ানির মাংসটা আগে থেকে একটু কষিয়ে নিচ্ছি। আর এপাশে দিয়ে দিলাম গরুর মাংস। এই ২ টা আগেই রান্না করতে দিয়ে দিলাম, পরে বাকি কাজগুলো করব। কারণ এই ২ টা রান্না করতেই একটু সময় লাগবে। বাকিগুলো ঝটপট হয়ে যাবে। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠে ১০ টার দিকে একদম কাজে লেগে গেলাম। আর এদিকে তৈরি করছি বেগুনি, পেঁয়াজ ও আলুর চপের জন্য, পেঁয়াজের জন্য না, বেগুনি আর আলুর চপের জন্য একটা ডো। এই ডোটাও একটু আগে থেকে করে রাখছি। এই ডোটা যদি একটু আগে করে রাখা হয় তাহলে কিন্তু ডোটা খুব ভালো হয়। আর এর মধ্যে সামান্য একটু তেল দিবেন আর হচ্ছে কালো জিরা দিবেন। তাহলে করে দেখবেন অনেক ক্রিসপি হয়। আর এর মধ্যে কি, কি দিতে হয় আপনারা তো জানেনই। আমি একটু কর্নফ্লাওয়ার, একটু বেসন আর একটু তেল, কালো জিরা আর একটু সামান্য ময়দা দিয়েছি। তারপরে এটা কিন্তু দারুণ ক্রিসপি হয়েছিল। ওগুলা রেডি করে তারপরে মুরগির কোরমাটা করে নিলাম। বিরিয়ানির সঙ্গে গরুর মাংস কোরমা, গরুর মাংসটা না খেলেও চলে, বাট কোরমাটা আমাদের লাগেই। আমাদের খুবই ভালো লাগে। এই রোজা আসার পরে গত শুক্রবারে দিয়েছিলাম আমার কয়েকজন বান্ধবীর বাসায় ইফতারি। তো সেদিন আবার বাসায় যেয়ে দিয়ে আসছি দেখে একদমই ভিডিও করতে পারিনি। আজকে যেহেতু আমি আমার ড্রাইভারকে দিয়ে পাঠাবো, এজন্য ভাবলাম একটু কষ্ট হইলেও অল্প স্বল্প ভিডিও করি। যাই হোক, এই যে আমাদের সেদিন আমার মেয়ে পিঠা খাতে চাচ্ছিল, নকশি পিঠা। এজন্য আমার শাশুড়ি মা একজনকে দিয়ে বানিয়ে নিয়ে এসেছিলেন। আমাদের বাসায়ই ভাড়া থাকে, ওরা খুব সুন্দর নকশি পিঠা বানায়। তো শাশুড়ি মা বললেন, "ওখান থেকে কয়টা পিঠাও ভেজে দাও তোমার মায়ের বাসায়।" তো সেই পিঠাগুলা ভেজে সিরাই দিয়ে এই যে বক্স করে ফেললাম। আর কিছু ভেজে রাখলাম আমাদের খাওয়ার জন্য। পিঠার বক্সেই আমি জিলাপিটা দিয়ে দিচ্ছি। আসলে কথা কি, বাবা মায়ের জন্য অল্প স্বল্প যাই হোক কিছু করতে পারার মধ্যেই একটা অন্যরকম আনন্দ লাগে। আর সেদিন আমার বাসায় আমার ভাই ডালা পাঠিয়েছিল খাবারের। আমি যেহেতু নিজেই রান্না-বাড়া করতে পছন্দ করি, তাছাড়া আমার হেল্পিং হ্যান্ডও আছে। এজন্য আমি নিজেই হাতেই সবকিছু করে দিচ্ছি। আর তাছাড়া আমার ভাই বউ এখন অসুস্থ। ওরা কাজ করতে অত পারতেছে না বলেই এখন এভাবে পাঠাইছে। রান্না করার সুযোগ হচ্ছে না। যাই হোক, এইগুলা গুছাচ্ছি একদিক দিয়ে, আরেক দিক দিয়ে হচ্ছে আমি বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিচ্ছি। কারণ বিরিয়ানিটা একটু শেষেই রান্না করতেছি। কারণ বিরিয়ানিটা গরম, গরম থাকলে ইফতারিতে খেতে ভালো লাগবে। এজন্য সবার শেষে আমি বিরিয়ানিটা রান্না করতেছি। আর মাংসটা আগেই করে রেখেছিলাম। আর মাংসটা করা থাকলে হয় কি, বিরিয়ানিটা রান্না করতে বেশি সময় লাগে না। এই যে আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। উপরে বেরেস্তা দিয়ে রাখছি। এখন আমি বক্সগুলো রেডি করতেছি। মানে এখন পাঠানোর জন্য একেবারে ফাইনাল রেডি করতেছি। সবকিছু ঢেলে, ঢেলে রাখছিলাম বাটিতে। এখন বাটিগুলার ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এটার মধ্যে আলুর চপ, খেজুর, তারপরে পেঁয়াজু আর দিয়ে দিচ্ছি বেগুনি। এগুলো দিয়ে এটা ঢাকনা করে দিব। আমি ভাজাপোড়া এবার ইফতারিতে বেশি খাই না। আমরা খাই না। কিন্তু আমার ছোট ভাই আবার খুব পছন্দ করে। তাই ওদের জন্য ভাজাপোড়াও করে দিচ্ছি। গতদিন আমার বান্ধবীর বাসায় দিয়েছিলাম। কারোরই ভাজাপোড়া দেইনি। আসলে ভাজাপোড়া অত খাওয়াও ঠিক না। তো আমার ভাই পছন্দ করে দেখেই করে দিলাম। পছন্দ না করলে বা না খেলে হয়তো আমি এগুলো দিতাম না। এই তো বাটিগুলো রেডি হয়ে যাচ্ছে। এই যে। এই যে সবশেষে দিচ্ছি বিরিয়ানি। বিরিয়ানিটা বাটিতে ঢেলেছি। এখন এটার উপরেই আমি সালাদটা দিব। এজন্য একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি, যাতে সালাদটাতে বিরিয়ানিটা নষ্ট না হয়। এভাবে কিন্তু আপনারা করতে পারেন। কারণ বিরিয়ানির বাটিটা অনেক বড় ছিল তো। এখন আলাদা করে আরেকটা বাটি দিতে চাচ্ছি না। এতগুলা বাটি দেয়া আসলে সম্ভব না। অনেকগুলা বাটি হয়ে গিয়েছিল। এই যে। চাইলে একটা বাটিতে দিতে পারতাম। তবে ভাবলাম যে এটার ভেতর যেহেতু দেয়া যাচ্ছে, এটাতেই দিয়ে দিই। তো বাবা-মাকে এবার ইফতারি করাতে পেরে ভীষণ ভালো লাগতেছে। আগে কাছে ছিল, তখন হইলে হুটহাট করে যাওয়া যেত, দেয়া যেত। কিন্তু এখন দূরে চলে যাওয়াতে যে সমস্যাটা হইছে, সবসময় সবকিছু পাঠানোও যায় না, দেয়াও যায় না। এই তো। আর এত কাজের মধ্যেও যে টুকটাক করে আমি এটা ভিডিও করতে পারবো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আজকে আবার একটা স্পেশাল দিনও। আজকে আমার বাবা-মার ম্যারেজ অ্যানিভার্সারি।
আমার রান্না করতে, করতে হঠাৎ করে মনে হলো, কারণ আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে শুক্রবারে ফ্রি থাকি, ওই দিনই ইফতার পাঠাবো রান্না করে। কিন্তু সকালবেলা মনে হলো রান্না করতে যেয়ে, আরে আজকে তো আব্বু আম্মুর হ্যাপি অ্যানিভার্সারি, ভুলেই গেছি। যাই হোক, সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। তাদের অ্যানিভার্সারি সেই দোয়া করবেন যাতে তারা দুজন আরও অনেক দিন সুস্থভাবে দুনিয়াতে বেঁচে থাকতে পারেন। আসলে বাবা-মা বেঁচে না থাকলে বোঝা যায় বাবা-মা না থাকলে কত কষ্ট। যার নেই সেই জানে। এখনও আমাদের বাবা-মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। সবাই সবার বাবা-মায়ের জন্য দোয়া করবেন। আর এই রমজান মাসে বেশি, বেশি দোয়া করবেন সবাই সবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।